আসসালামু আলাইকুম রহমতুল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ। প্রিয় দেশবাসী, আজ আমি আপনাদের সম্মুখে যাকাত নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। যাকাত একটি ফরজ ইবাদত। যার উপরে যাকাত ফরজ হয়েছে সে যদি যাকাত না দেয়, কিয়ামতের ময়দানে ফরজ তরককারী অপরাধী হিসাবে আল্লাহ পাকের দরবারে বহুত বড় আসামি হয়ে তাকে দাঁড়াতে হবে। অতএব কারণে যার উপরে যাকাত ফরজ হয়েছে কৃপণতা বাদ দিয়ে পুঙ্খানুপুঙ্খানুভাবে হিসাব করে যাকাত আদায় করা তার জন্য ফরজ। আর যাকাত দেওয়ার উত্তম সময় হলো রমজান মাস। এই রমজান মাসে যাকাত যে দিবে তার হিসাবও সহজ হবে। এক বছরের প্রত্যেক রমজান মাসে দানের সব অনেক বেশি, কমপক্ষে 70 গুণ বেশি সব আল্লাহ পাক দান করবেন। 1 লাখ টাকা যাকাত দিলে 70 লক্ষ টাকা যাকাত দেওয়ার সমপরিমাণ সব পাওয়া যাবে। অতএব যার উপরে যাকাত ফরজ হয়েছে আমরা সকলেই যাকাত দেব। যাকাত কার উপরে ফরজ? আকিল বালেক, সুস্থ জ্ঞান সম্পন্ন প্রাপ্তবয়স্ক নিসাব পরিমাণ মালের অধিকারী ব্যক্তির উপরেই যাকাত ফরজ। যাকাত যার উপর ফরজ ওই ব্যক্তির তার সম্পূর্ণ হিসাব করে পুঙ্খানুপুঙ্খানুভাবে পরিপূর্ণ যাকাত আদায় করতে হবে। কিছু লুঙ্গি আর কাপড় বিলি করলেই যাকাত আদায় হয় না। অতএব কারণে নিসাব পরিমাণ মাল হলেই তাকে যাকাত দিতে হবে। নিসাব হলো প্রয়োজনীয় আসবাবপত্র বাদ দিয়ে 52.5 তোলার উপর সম পরিমাণ টাকা, এই ধরনের সম্পদ যদি তার থাকে এবং এটার উপরে 1 বছর অতিবাহিত হয় তাহলে যাকাত ফরজ। আর এই যাকাত ফরজ হওয়ার সাথে সাথেই যাকাত দিতে হবে। যাকাত যদি না দেয় তা আল্লাহ পাক তার উপরে নারাজ হয়ে যান। তার সম্পদ অপবিত্র হয়ে যায়। হালালভাবে কামাই রোজগার করলেও ওই হালাল রেজেক আর হালাল সম্পদ আর হালাল থাকে না, ওটা হারামে পরিণত হয়ে যায়। কিয়ামতের ময়দানে সে গরিবের হক নষ্টকারী আসামি হয়ে আল্লাহর দরবারে উঠবে। আল্লাহ পাক তার আশেপাশে যারা আছে গরিব তাদেরকে কিয়ামতের ময়দানে তাকে পরিচয় করে দেওয়া হবে যে এই লোক তোমাদের হক নষ্ট করেছে, তার সম্পদের মধ্যে তোমাদের হক ছিল। আমি আল্লাহ পাক তাদেরকে ধনী বানিয়ে দিয়েছি আর তোমাদেরকে দরিদ্র করে তাদের সম্পদের মধ্যে তোমাদের হক রেখেছিলাম, কিন্তু সেই ব্যক্তি হক আদায় করে নাই। অতএব কারণে আজকে তোমরা তার কাছে চাও। তখন দেখা যাবে এই গরিব মানুষগুলি তখন তার কাছে হক চাইবে। আল্লাহ পাককে বলবেন, আল্লাহ আমাদের হক নষ্ট করেছেন, আমাদের হক আদায় করে দেন। তখন মহা মুসিবতে পড়তে হবে।
অতএব কারণে যার উপরে জাকাত ফরজ হয়েছে মাহে রমজানে পুঙ্খানুপুঙ্খানুভাবে হিসাব করে সকলে জাকাত আদায় করে দেব। আল্লাহ পাক আমাদের সবাইকে পরিপূর্ণভাবে জাকাত আদায় করার তৌফিক দান করুন। আমিন।